আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমরিয়া আল মুরসালিন ওয়া আলা আলিহি আসহাবিহি সান্নাতান নবী সুন্নতি ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা জাআলনা মিনহুম আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস sabr। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুম্মা আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া ইবাদার রাহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুম জাহিলুন মিন ক্বালু সালামান ওয়াল্লাযিনা ইয়াকুলুনা মিনহিম ওয়াকিম والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا مقاما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي آمين يا رب العالمين। আজকে যে সঙ্গে আমি আলোচনা করতে চাই তা হচ্ছে কুরআনের একটি অনুচ্ছেদ, সূরা ফুরকানের শেষ অংশ। এটা কুরআনের 25তম সূরা। আমার এবং প্রিয় এবং হৃদয়ের কাছের একটা অনুচ্ছেদ। এটা এমন একটা অনুচ্ছেদ যে আমি আগেও এটা নিয়ে বুঝতে চেষ্টা করছি। কয়েক বছর পরে একদরে ফিরে যাওয়ার সময় সম্পর্ক আমার নবায়ন করার প্রয়োজনীয়তা অনুভব করি। আর আমি যদি আমার মনে হয় একই প্রয়োজনীয়তা রয়েছে আপনাদের সবার, এটা হচ্ছে পরিচয় সূত্র থেকে প্রাপ্ত কিছু শিক্ষা আপনাদের সাথে আলোচনা করার পিছনের অনুপ্রেরণা। তো এই অনুচ্ছেদে আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের কি বিশেষ উপাধি প্রদান করেছেন, আর সেই উপাধিটি হলে ইবাদুর রহমান, অবিশ্বাসের রকম করুণাময় এবং ভালোবাসার সত্তার বান্দারা। ইমানদারদেরকে আল্লাহর বান্দা হিসাবে অভিহিত করা যেতে পারে। ইমানদারকে শুধুমাত্র ইমানদার হিসাবে অভিহিত করা যায়। আল্লাযিনা আমানু, আমাদেরকে মুসলিম বলে অভিহিত করা যায়। আমাদের অনেক উপাধি রয়েছে, আর এই সকল উপাধির মধ্যে আল্লাহ এই সূরাতে বিশেষ এবং অনন্য একটা উপাধি বাছাই করেছেন, সেটা হচ্ছে ইবাদুর রহমান। আর এটা কিছু ইঙ্গিত প্রকাশ করছে। প্রথমত, ব্যাকরণগত দৃষ্টিকোণ থেকে ইবাদুর রহমান শব্দ দুটোকে আরবিতে বলা হয় ইজাফা। সরল ভাষায় এর অর্থ হচ্ছে দুটি শব্দ একে অপরের সাথে সম্বন্ধযুক্ত। ব্যাকরণগতভাবে দুটি শব্দ যা একে অপরের সাথে অপরিভূত হয়ে আছে। ব্যাকরণভাবে বলা যায় যে মুদাফ এবং মুদাফি ইলাইহির মাঝে কোনো কিছু আসার সুযোগ নেই, তারা অবিচ্ছেদ্য। আল্লাহ এখানে বলতে পারতেন ইবাদুল রহমান, আর রহমানের প্রতি নিবেদিত বান্দারা, কিন্তু যেহেতু এই দুটি শব্দ একে অপরের এভাবে একভূত হয়ে আছে, এই বিষয়টি তফসির কারক অনুপ্রাণিত হয়ে এই মুখ ব্যক্ত করেছেন যে এটা কিছু মানুষের সাথে আল্লাহর খুব নিকট সম্পর্ক বর্ণনা করছে। আর অবশ্যই আল্লাহর নামগুলোর প্রত্যেকটির নির্দিষ্ট অর্থ রয়েছে। এগুলো আমাদের যে কারোর জন্য নির্দিষ্ট আবেগ অনুভূতি সৃষ্টি করে। তিনি বলতে পারতেন ইবাদুল্লাহ, আল্লাহর বান্দারা, কিন্তু তিনি তার প্রজ্ঞা দিয়ে দুটি শব্দ উচ্চারণ করেছেন, ইবাদুর রহমান। তো এই আয়াতে আমাদের এবং আল্লাহর সাথে যে সম্পর্ক বর্ণনা করা হয়েছে তা হলো ভালোবাসা, যত্ন এবং করুণার সম্পর্ক। আমাদেরকে আল্লাহর ভালোবাসা, যত্ন এবং করুণার চাদরে জড়িয়ে নেওয়া হয়েছে। আয়াতগুলো অগ্রসর হওয়ার সাথে সাথে বক্তব্যের বিষয়বস্তুকে দুটো ভিন্ন দৃষ্টিতে ভিন্ন দেখা দরকার। একটি দৃষ্টিভঙ্গি হলো কিছু মানুষের বিশেষ কিছু গুণ রয়েছে। বিশেষ এই মানুষগুলো কারা, যাদেরকে আল্লাহ ইবাদুর রহমান বলে আখ্যায়িত করেছেন। এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী হলো গুণাবলীর একটি তালিকা। যদিও সবগুলো অধিকারী হতে না পারেন, আপনি আসলে ব্যর্থ হয়েছেন। এটা হচ্ছে একটা দৃষ্টিভঙ্গি। তো আমাদের যে কারোর জন্য আমাদের প্রথম দৃষ্টিভঙ্গির দিকে যদি লক্ষ্য করি, তখন বলবো আমি তো তাহলে অকৃতকার্য হয়ে গেলাম। কিন্তু এটাকে দেখার আরেকটা পরিষ্কার দৃষ্টিভঙ্গি রয়েছে, আর সেটা হচ্ছে এই প্রত্যেকটি হলো পৃথক শ্রেণীর মানুষের জন্য। তাদের প্রত্যেকেই হলেন পৃথক পৃথক শ্রেণীর মানুষ। তাদের মধ্যে সাদৃশ্যপূর্ণ বৈশিষ্ট্য হলো তারা সকলে ইমানদার। কিন্তু এই ক্ষেত্রে একটা বিষয় হলো, আর এই ধারণাটি আমি সূচনা আপনাদেরকে বলবো, আমরা সকল একরকম নই। যেমন আজকে আমরা সকল একরকম নই। একজন লোক যা আমলের কাজ করবে, আমি তা করি না। আমি যা করি অন্যজন করে না। তাদের যোগ্যতা, তাদের পারদর্শিতা হলো অন্য মানুষকে সাহায্য করা। আরেক ধরনের মানুষ রয়েছে যাদের এই গুণটি রয়েছে, যখন তারা মানুষের চারপাশে থাকে মানুষ ভালো অনুভব করে, এটাই তাদের যোগ্যতা। আপনি শুধু তাদের কাছে যাবেন, যদি তারা কোনো কথা নাও বলে, আপনি শুধু তাদের সাথে সময় কাটাবেন, তখন নিজের ভিতরে একটা প্রশান্তি অনুভব করবেন, শান্তি অনুভব করবেন। আল্লাহ আমাদের সকলকে বিচিত্র যোগ্যতা দিয়েছেন। এই অনুচ্ছেদের ব্যাপারে এই বিষয়টা আমার কাছে অনেক বেশি বিশ্বাসযোগ্য মনে হয় যে এটা বিভিন্ন ইমানদারদের জন্য বিভিন্ন বিচিত্র গুণাবলীর উল্লেখ করেছে। ইমানদারদের একটি শ্রেণীর বিশেষ এক ধরনের গুণাবলী রয়েছে, ইমানদারদের অন্য শ্রেণীর অন্য গুণাবলী রয়েছে, সেটা তাদেরকে বিশেষ বৈশিষ্ট্য মণ্ডিত করে। আমরা যখন এই আয়াতগুলিতে অগ্রসর হব,
আপনি হয়তো দেখবেন প্রথমটি আমার সাথে মিলছে না, আমি আশা করছি যে কমপক্ষে একটি গুণের অধিকারী হব। আপনি হয়তো একের অধিক ও গুণের মিল খুঁজে পাবেন, আর সেটাও আপনাকে ইবাদুর রহমান হিসাবে অন্তর্ভুক্ত করবে। এখানে প্রথমটি চমৎকার, হয়তো ভাবতে পারেন যে আল্লাহ তাআলা হয়তো সবচেয়ে নৈকট্যতম বান্দাদের দিয়ে শুরু করবেন, যাদেরকে তিনি সবচেয়ে ভালোবাসেন। হয়তো তিনি তাদেরকে দিয়ে শুরু করবেন যারা সবচেয়ে বেশি নামাজ পড়ে, যারা তার উপাসনা সবচেয়ে বেশি করে, যারা আল্লাহর প্রতি আধ্যাত্মিক ধ্যানে সবচেয়ে মগ্ন। কিন্তু আল্লাহ কি দিয়ে শুরু করলেন? তিনি বললেন, আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, অবিশ্বাসের এরকম করুণাময় সত্যের বান্দারা, এই বিশেষ মানুষগুলো হলো তারা যারা বিনম্রতার সাথে পৃথিবীতে চলাফেরা করে। আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, সামনে এগুনোর আগে এটা দিয়ে কি বোঝানো হচ্ছে তা আমাদের উপলব্ধি করতে হবে। এর অর্থ এটা না যে আমরা যখন রাস্তায় হাঁটবো অর্ধেক রুকু করা অবস্থায় হাঁটবো, এরকম করে মাথা নিচু করে রাখবেন আর বলবেন যে আমি বিনয় প্রকাশ করছি। এটা বিনয় প্রকাশ করা নয়। আপনি সোজা হয়ে হাঁটবেন, আপনি মানুষের সাথে তাচ্ছিল্য সহ কথা বলবেন না। আল্লাহ আরদি, এই ধারণাটি হলো যেখানে যান, হয়তো ঘরে থাকতে পারেন, হয়তো কাজে থাকতে পারেন, হয়তো শিক্ষা প্রতিষ্ঠানে থাকতে পারেন, বা কর্মচারীদের সাথে কাজে আছেন, হয়তো আপনার নিয়োগের কথা বলছেন, হয়তো কথা বলছেন শিশুদের সাথে, কথা বলছেন বড়দের সাথে, হয়তো আপনার বাবা মায়ের সাথে কথা বলছেন, বা অন্য কেউ হয়তো মুসলিম হতে পারে অথবা অমুসলিম। যখনই মানুষের সাথে কথা বলেন এক ধরনের বিনয় থাকতে হবে। যেভাবে আপনি তাদের সাথে কথা বলবেন, কাউকে মূল্যহীন বোধ করাবেন না আপনার কথা দ্বারা। যেভাবে তার দিকে তাকান, যেভাবে নিজেকে উপস্থাপন করেন, এটাই আলমাসি আলাল আরদি হাওনা, পৃথিবীর বুকে বিনয় সহকারে চলাফেরা করা, বিনম্রভাবে। আপনারা দেখবেন যে কোরআনে বিভিন্ন ধরনের অহংকারের কথা এসেছে। এখন এখানে সবাই জানেন যে অহংকার হচ্ছে হৃদয়ের একটা ব্যাধি। এটা থাকে হৃদয়ের ভিতরে, কিন্তু ভিতরে যখন কোনো ব্যাধি থাকে, কোনো ভাইরাস ভিতরে থাকে, তবে বাইরে এর কিছু লক্ষণ প্রকাশ পায়। উচ্চ তাপমাত্রা, ঘাম, এই ধরনের লক্ষণ কুরআন তুলে ধরছে অহংকারের কিছু লক্ষণ। উদাহরণস্বরূপ আল্লাহ বর্ণনা করছেন যেভাবে মানুষ অন্যর দিকে তাকায়। কুরআন বলছে যে এমন মানুষ ছিল যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে এইভাবে দৃষ্টিপাত করত, ইয়াকাদুল্লাযিনা কাফারু ইযকুনাকা বিআবসারিহিম, তারা এত কঠিনভাবে আপনার দিকে তাকায় যে তারা যেন তাদের দৃষ্টি দ্বারা আপনাকে মাটিতে ফেলে দেবে। এরকম কঠিনভাবে তারা আপনার দিকে তাকায়। অন্য কোথায় তারা কোনো কিছু বলেনি, তারা কোনো কিছু করেনি। তাদের অহংকার কোথায় ছিল? শুধুমাত্র তাদের মুখমণ্ডলে এবং তাদের চোখে। তরুণদের জন্য এটা একটা উপদেশ। তোমার বাবা মা হয়তো তোমার সাথে কিছু নিয়ে চিৎকার করছেন, সেটা ন্যায্য বা অন্যায্য যাই হয়, তুমি বসে বসে শুনছো, তার তোমার রক্ত গরম হয়ে উঠছে এবং পাল্টা চিৎকার করতে মন চাইছে, কিন্তু তুমি সুযোগ কুচ্ছ চাহনি দিয়ে তাদের দিকে তাকিয়ে আছো। এই কুৎসিত চাহনি দিয়ে যে তাকিয়ে আছো, তোমার মা বলছেন, বাবা বলছেন, আমাদেরকে এরকম তাকিয়ে আছো কেন? আমি তো কোনো কথা বলিনি, তুমি কিছু বলনি, এটা পুরস্কার বলানো কিচ্ছু না, তুমি কিছু পুরস্কার পাওয়ার মতো কিছু না। কারণ অদ্ভুত তো শুধুমাত্র তোমার কথাতেই থাকে না, তবে অভিনন্দন যে তুমি কোনো কিছু বলনি, এটা অপেক্ষাকৃত ভালো, কারণ সেটা তাহলে আরও খারাপের দিকে যেত। কিন্তু এক ধরনের অদ্ভুত ক্রোধ এবং ঘৃণের অভাব আমাদের চোখে মুখে ফুটে ওঠে। সুম্মা নাজার, সুম্মা আবাসা অবাসার, সুম্মা আদবারা অস্তাকবার। শুধু যেভাবে কারো দিকে তাকান, শুধু যেভাবে ভ্রু কুচকান, শুধু যেভাবে চোখ ঘুরান, কখনো কখনো যেভাবে কারো দিকে তাকান, কখনো কখনো কারো দিকে যেভাবে না থাকান, কেউ যদি সালাম দিয়েছে আপনি তার দিকে তাকালেন না, অন্যদিকে ফিরলেন না, তা উপেক্ষা করলেন, অথবা শুধু ওয়ালাইকুম সালাম বললেন, আপনি সালামের জবাব দিয়েছেন, কারণ তা না হলে তো গুনাহ হতে পারে, কিন্তু জবাব দিলেন খুবই নিচু স্বরে, এটা নিশ্চিত করার জন্য যাতে সে শুনতে না পায় আর সে মনে করলো যে আপনি জবাব দেননি। এরকম যে আল্লাহ জানেন আমি জবাব দিয়েছি, কিন্তু তাকে এটা নিয়ে পরিতৃপ্তি লাভ করতে দেব না যে আমি তার সালাম জবাব দিয়েছি। যখন সে এসে বলে, ভাই আমি তো আপনাকে সালাম দিয়েছি, আপনি জবাব দেননি, আমি তো জবাব দিয়েছি, এটাও হাউন এর অভাব। আল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, মানুষের প্রতি বিনয়, শিশুদের প্রতি করুণা, বয়স্কদের প্রতি করুণা, এমন মানুষদের প্রতি করুণা যারা এর যোগ্য না। আর প্রসঙ্গক্রমে এর অর্থ এটা না যে আপনাকে অপমান করার সুযোগে আপনি মানুষ করে দেবেন। এমন পরিস্থিতি আছে যে আমাদের পরিবারগুলোতে, আমাদের বন্ধু বান্ধব, আমাদের পরিসরে যেখানে কিছু মানুষকে অবমাননা করা হিসেবে পাবেন, এমনটা ঘটে। আপনার পরিবারে এমন মানুষ রয়েছে, কখনো কখনো আপনার পিতামাতাও হতে পারেন। এটা খুবই কষ্টদায়ক বিষয় বা অন্যায্য বিষয়, আপনাকে এগুলো সবসময় শুনতে হয় বারবার। শতের ভিতরে এমন নাতি রয়েছেন যাদেরকে আমি দেখতে পাচ্ছি না, তারা পর্দার আড়ালে রয়েছেন, কিন্তু তারা যে অবস্থায় থাকেন, হয়তো শ্বশুরবাড়ি, আত্মীয় অথবা ভাই বোন অথবা অন্য কারো কাছ থেকে তাদের কথা শুনতে হয়, আর তাদের এটা সবসময় শুনতে হয়, আর এগুলো শুনে তাদের রক্ত গরম হয়ে যায়। তখন কি করবেন? আপনাকে তখনও বিভাগ ধরে রেখে যা করে শিখতে হবে তা হলো প্রথমত সেরকম পরিস্থিতি থেকে দূরে থাকবেন। যদি জানেন যে মেজাজের ভাষ্য হারাম্য ফেলবেন, তখন সেখান থেকে বেরিয়ে যান।
এই মুহূর্তে আমি আর আলোচনা অংশ নিতে পারবো না, দুঃখিত, আমি একটু হাঁটতে যাব। রাগে বিস্ফোরিত হওয়ার আগে এটা থেকে বেরিয়ে যান। এটাই প্রথমত এবং প্রধানত ইয়ামসুনা আলাল আরদি হাওনা। যুক্তিসঙ্গতভাবে আয়াতিতে এর সম্পর্কে যার সম্পর্কিত ওই খাতাবুল জাহিলুনা কোয়ালু সালামা, অল্প অল্প করে অবিশ্বাস্য কিছু শিক্ষা এখানে প্রদান করা আছে। আরবি ভাষা ইজা অর্থ যদি, না, এর অর্থ যখন। যখন বিরক্তিকর ব্যক্তিরা, যখন সেই ব্যক্তিরা যাদের নিজস্ব নিয়ন্ত্রণ নেই, এরা যখন তাদের সাথে কথা বলে, যখন মূর্খ লোকেরা তাদের সাথে কথা বলে, এখানে বলা হচ্ছে না যে যদি তারা কথা বলে, বরং আয়াতে বলা হচ্ছে যখন তারা কথা বলে। আল্লাহ আমাকে এবং আপনাকে জানিয়ে দিচ্ছেন যে এমন লোক সবসময় থাকবে যারা আমাদের উদ্দেশ্যে কথা বলবে, যারা আমাদের সাথে আলোচনা অংশ নেবে এবং ভাব প্রকাশ করবে। তাদের আচরণ হয়তো ভালো হবে না, এরকম ঘটবে, এটা এড়াতে পারবেন না। এই ধরনের অপ্রীতিকর আপনাদের প্রত্যেকের হতে হবে। এখানে জাহেলত অর্থ উপলব্ধ করুন। জাহেল অর্থ শুধু মূর্খ না। যখন মূসা আলাইহিস সালামকে গরুর বাছুর সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তিনি বলেছিলেন যে তোমাদেরকে একটি গরু কুরবানি করতে হবে। আর তারা বলেছিল তুমি কি তামাশা করছো, অর্থাৎ তাখিজুনা হুজুয়া, তুমি কি আমাদের সাথে উপহাস করছো, আমাদেরকে গরু কুরবানি তো করতে হবে। কিন্তু কোনো গরু কুরবানির প্রয়োজন, তিনি আসলেই রেগে গেলেন। আপনারা জানেন যখন মূসা আলাইহিস সালাম রেগে যান তখন তিনি কিছু একটা করতে ফেলেন, তো তখন তাৎক্ষণিক আল্লাহর কাছে প্রার্থনা করলেন এবং বললেন আউযু বিল্লাহিল আকুলা মিনাল জাহিলিন, আমি জাহিলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করি। এর অর্থ মূর্খ নয়, কারণ স্পষ্টতই মূসা আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর জ্ঞানী মানুষদের একজন। তিনি অজ্ঞতা নিয়ে কথা বলছেন না, তিনি বলছেন আমি আমার আবেগের উপর নিয়ন্ত্রণ হারানো থেকে আল্লাহ রাস্তার প্রার্থনা করছি। এমন জিনিস বলা থেকে অথবা করা থেকে যা আমি এখন করতে চাই, কিন্তু আমাকে নিজেকে সংযত করতে হবে। এখন এই উপলব্ধি থেকে আলোচ্য আয়াতটিতে আসুন। এরকম মানুষ রয়েছে যারা সবচেয়ে জঘন্য কথা বলে, কিন্তু তাদের কোনো লাগাম নেই। কথাগুলো আপনার হৃদয় থেকে এসে মস্তিষ্ক হয়ে এরপর তার জিহ্বাতে যাওয়া উচিত, কিন্তু এই পথে কিছুটা লাগাম থাকতে হবে। আমার হয়তো এটা বলা উচিত না, আমি কিছু একটা অনুভব করছি, হয়তো গালি বের হয়ে যাবে, সেটা গলায় পৌঁছে গিয়েছে, কিন্তু সেটা আমার মুখ দিয়ে বেরিয়ে আসা উচিত না, আমার সেটা গিলে ফেলা উচিত। কিন্তু কিছু মানুষ রয়েছে তাদের মাথায় যা আছে তাই বলে ফেলে। কারোর সাথে আপনার 6 মাস পরে দেখা হলো কোনো একটা পার্টিতে, ঈদে বা অন্য কোথাও, হে আসসালামু আলাইকুম, আপনি তো মোটা হয়ে গেছেন, সবার সামনেই। এটা কেমন কথা? আপনি এইটা মনে মনে আনতে পারেন আর নিজের মনে মনে মাশাআল্লাহ বলতে পারেন, কিন্তু সবার সামনে কেন আপনাকে এই কথা বলতে হবে? এই তুমি তো কয়েক বছর আগে পড়ালেখা ছেড়ে দিয়েছিলে, এখন পাশ করোনি, এখনও ফেল অবস্থাতে আছো। মানুষ আপনাকে এরকম কথা বলে আর এটা আপনাকে রাগান্বিত করে। এই অবস্থায় কি করবেন? আল্লাহ বলেছেন এটা আপনার মনের বিনয় প্রকাশের অংশ। এইভাবে আল্লাহ আমাদের বিনয় যাচাই করবেন। আর প্রসঙ্গক্রমে তারাই হয়ে থাকে আমাদের সবচেয়ে কাছের মানুষ, যার অর্থ আপনি এই ধরনের পরিস্থিতিতে বার পড়বেন। কিভাবে এটা থেকে বেরিয়ে আসবেন? আল্লাহ বলছেন ওয়া ইজা খাতাবুহুম জাহিলুনা কালু সালামা। এটা দিয়ে কতিপয় জিনিস বোঝায়। আমি সেখানে কয়েকটি শিক্ষা নিয়ে আলোচনা করব। যখন এমনটা ঘটবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হবে আপনার শান্তি, কালু সালামা। এটা দিয়ে বিদায় বোঝায়। আপনি বলবেন সালাম, আমি আর আলোচনা চালিয়ে যেতে চাই না, আমি সম্মানজনকভাবে বিদায় জানাবো, দান আমার একটা মিটিং আছে। এর বাকি অংশটুকু আপনি মনে মনে বলতে পারেন আল্লাহর সাথে দোয়া করার জন্য, কিন্তু এটা তার কাছে প্রকাশ করার প্রয়োজন নেই। শুধু বলুন যে আমার একটা মিটিং আছে আর সেখান থেকে চলে আসুন, কারণ আপনি এটা নিতে পারবেন না। তারা সেখান থেকে বেরিয়ে আসে সম্মানজনকভাবে, এটা একটা অর্থ। যখন জঘন্য মানুষ আপনার কাছে আসে, বেরোবার পথ খুঁজে বের করবেন। কোরআনে এরপরে যা বলেছে মাররু কিরামা, সম্মানজনকভাবে তারা এটা অতিক্রম করে চলে যায়। কিছু কিছু মানুষ আছে যারা এরকমভাবে বলতে চায় যা তারা আপনাকে রাগান্বিত করে, তারা এটা করে মজা পায়। তারা কথা বলতে শুধু আপনাকে উত্তেজিত করার জন্য। তাদের কেউ কেউ জানে যে ঠিক কী বলতে হবে, তারা আপনার সাথে আগেও কথা বলেছে, আর তারা জানে যে কোন জিনিস আপনাকে রাগিয়ে তোলে, তাই তারা জানে কোন বাটনটি প্রেস করতে হবে আর কীভাবে আপনাকে বিরক্ত করতে হবে। আপনি বসে আছেন, আমি উত্তেজিত হব না, কিন্তু তারা কথা শুনে আপনি বিশাল দানবে পরিণত হয়ে গেলেন, যার ফলে সব ধ্বংস হয়ে যাবে। আর সেই ক্ষেত্রে আপনাকে আগেই এটা রোধ করতে হবে। আপনি এখানে কথা বলতে পারেন আর বলতে পারেন যে দেখুন আমি এই বিরতি চাই না, আমি আসুন শান্তিপূর্ণ সময় ব্যয় করি, আসুন এই বিষয়টি নিয়ে আজ আর কথা না বলি, এটা অবলোক থাকুন। এটা দিয়ে কলু সালামা বোঝায় আমি আপনার সাথে ঝগড়া করতে চাই না, আমি শুধু চাই আলোচনাটা যাতে কুৎসিত পথে এগিয়ে না যায়। কখনো কখনো আমরা ভদ্রতা দেখাই
আর সেই সুযোগে মানুষ আমাদেরকে অসম্মানজনক কথা বলতে থাকে এবং আত্মবিশ্বাসের সাথে মানুষকে জানিয়ে দিবেন যে তাদেরকে থামতে হবে, তারা সীমা ছাড়িয়ে যাচ্ছে। এটা সঠিক নয়, এমনটা করা সম্মানহীনতা নয়, শিষ্টাচার বহির্ভূত নয়। আপনি নিজের জন্য রুখে দাঁড়াতে পারেন, কিন্তু এটা শুধু মর্যাদাপূর্ণ উপায় করতে হবে, এমনভাবে যা শান্তিপূর্ণ। এছাড়াও সালামা শব্দটি অনেকে অবস্থা হিসাবে দেখেছেন, অন্য কথায় যখন তারা জবাব দেয় তারা পরিপূর্ণ শান্তিপূর্ণ অবস্থায় থাকে, এটা ভিন্ন একটা অর্থ। যখন জঘন্য মানুষ আপনার সাথে কথা বলে, তারা আপনাকে বিরক্ত করে, তারা রাগান্বিত করে, তারা মিথ্যা পর মিথ্যা এবং মিথ্যার পর মিথ্যা বলতেই থাকে, আপনাকে সেই বসে তা শুনতে হয় যেন এটা তার শুনতো। তারা এটা অন্য মানুষের সামনে বলে আপনি কোনো কারণ ছাড়াই ঝামেলায় পড়ে যান। যখন আপনি জবাব দেন, আপনার জবাব যাই হোক, জবাবটা শান্ত হওয়াটাই উত্তম। যখন জবাব দিবেন আপনাকে শান্ত এবং পরিচালিত হতে হবে। এটাই কওলু সালামা। যারা এটা জীবনে ধারণ করতে পারে তারা আল্লাহর কাছে বিশেষ মানুষ, ইবাদুর রহমান। অন্য কথায় এই অনুপ্রেরণাটিকে আমাদের মনে রাখতে হবে। সেই রকম সময় যে ব্যক্তির সাথে আপনি কথা বলছেন সে এর যোগ্য না, বরং সে হয়তো চপটাকাত পাওয়ার যোগ্য। আপনার কেউ কেউ হয়তো প্রতি উত্তর দেওয়া খুবই পারদর্শী, কেউ হয়তো আপনাকে বিদ্রুপাত্মক কিছু বলছে, আপনি তাকে কথা দিয়ে পিছিয়ে ফেলতে পারবেন। ও মাই গড, আপনার মাথায় যে জবাবগুলো আসে তা করে একাধিক জবাব, আমি কি এবিসি বলবো না উপরে সব একসাথে বলবো, আপনার মাথায় এটা চলছে। আর সেই মুহূর্তে যখন আপনি বিরত সিদ্ধান্ত নেন কঠিনভাবে না বলার, প্রতিক্রিয়া না দেখানোর, শান্ত থাকার সেই শক্তি অর্জনের জন্য আপনার আর আমার অনুপ্রেরণা যা হবে তা হলো, আমি ইবাদুর রহমানের মধ্যে সামিল হতে চাই। আমি ভুলে যাব যে আমি এই অপ্রীতিকর ঘটনার মধ্যে রয়েছে, কারণ এখনই আমি আল্লাহর সংস্পর্শে রয়েছি আর তার বিশেষ রহমত আমার উপর বর্ষিত হচ্ছে। সেই জন্য তিনি আমাকে এই পরিস্থিতিতে ফেলেছেন যাতে আমি তার নৈকট্য অর্জন করতে পারি। তা আসলে একটা আশীর্বাদ, যাতে আমি তার নৈকট্য পেতে পারি। সুবহানাল্লাহ। ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুল। লক্ষ্য করুন এরপর আল্লাহ কি বলছেন। দ্বিতীয় শ্রেণীর মানুষরা, তাদের বিশেষ গুরুত্ব বর্ণিত হচ্ছে প্রসঙ্গক্রমে। এর অর্থ এটা না যে তারা অন্য কিছু করে না, যেমন তারা নামাজ পড়ে না, তারা হালাল গ্রহণ করে না, এগুলো তো থাকতেই হবে। তারা তো ইতিমধ্যে ইবাদ, এগুলো হচ্ছে ইবাদ হওয়ার বাইরের অতিরিক্ত গণ্যাবলী। দ্বিতীয় শ্রেণীর এই মানুষেরা যারা আল্লাহর কাছে প্রিয়, কোন জিনিসটা তারা বিশেষ মানুষে পরিণত করতে বললাজিনা ইবিতুন রব্বিম সুজ্জাতান ওয়া কিয়ামান, যারা রাত্রি অতিবাহিত করে তাদের প্রভুর উদ্দেশ্যে সিজদারত এবং দণ্ডায়মান অবস্থায়। তারা লুকচুক্কর অন্তরালে গভীর রাতে নামাজে মশগুল থাকেন, কারণ তারা জানেন যে রাতের গভীরে আল্লাহ তাদের সবচেয়ে নিকটে থাকেন। আমাদের অনেকের জন্য এটা অনেক কঠিন, কিন্তু আল্লাহ যদি তার সবচেয়ে নৈকট্যপূর্ণ মানুষের কথা বলেন, এই শূন্যের মানুষদের দিয়ে শুরু করাই প্রত্যাশিত ছিল। এটাই প্রত্যাশিত ছিল যে আল্লাহ এমন মানুষ দিয়ে শুরু করবেন যারা সবচেয়ে বেশি নামাজ আদায় করে, বিশেষত এমন সময় যখন তিনি নিকটে থাকেন, যা হলে রাতের মধ্যপ্রহর। সেখান থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু না, তিনি সেখান থেকে শুরু করেননি, তিনি বিনয় দিয়ে শুরু করেছেন। কারণ রাতের সেই নামাজ যখন আপনি এবং আমি আপনার সাথে বিনয়ের ভিতরে নামাজরত অবস্থায় অন্য কেউ দেখার সুযোগ না থাকে, চমক কিছু করার আর কেউ কিছু না থাকে, একমাত্র যাকে আপনি চমৎকৃত করতে চান তিনি হলেন আল্লাহ। আপনার আত্মা অভিমান চলে গিয়েছে, আল্লাহ দণ্ডায়মান হয়ে আপনি পূর্বকৃত সকল কৃত স্বীকার করেছেন, আপনার উন্মুক্ত আলোচনায় রত আছেন, সকল আলোচনা থেকে মুক্ত হয়ে। যদি নিজেকে অহংকার মুক্ত করতে চান, প্রথমে আপনি কি মানুষের সামনে অহংকারকে বিসর্জন দিতে পারেন আর তারপর আল্লাহর সম্মুখে উপস্থিত হন। আমরা এমন অনেক মানুষদের কথা জানি যারা এই ইবাদতে পারদর্শী, কিন্তু মানুষের কাছে তারা খারাপ সেই হিসেবে বিবেচিত। এটা আদর্শ নয়। এখানে একটি শ্রেণীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, আর তারাই যারা মানুষের সাথে বিনয়ী। তারপর যারা আল্লাহর সামনে বিনয়ে উপস্থিত হয়। এটা অর্জন করা সহজ নয়, কিন্তু যদি সপ্তাহে একবার, আমি জানি যে এটা কঠিন হবে, কিন্তু সপ্তাহে একবার আপনি মসজিদে এশার নামাজ পড়লেন আর এরপর সরাসরি বাসায় চলে গেলেন আর ঘুমিয়ে পড়লেন, সেটা তখনই সম্ভব হবে যদি আপনি প্রত্যুষিত ঘুম থেকে উঠেন আর এরপরে দিনে না ঘুমান। তো ফজরের সময় উঠুন, এরপরে ঘুমাবেন না, নিজেকে পরিশ্রান্ত করুন, এশা পড়ুন, এরপর ঘুমাতে যান, এরপর অ্যালার্ম দিয়ে রাখুন, ফজরের 30 মিনিট আগে অ্যালার্ম সেট করুন, উঠে গিয়ে কয়েক রাকাত নামাজ পড়ুন। শুধু এটিকে করুন নিজের মতো করে, অন্য কারো ঘুম ভাঙাবেন না, এটা নীরবে করবেন। ঘরের কোনো এক কোনায় চলে যান, সেখানে নামাজ পড়ুন। যদি সপ্তাহে একবার বা দুবার এটা করতে পারেন, যেই প্রশান্তি পাবেন, আল্লাহর সাথে যে সম্পর্ক অনুভব করবেন, সেইটা আপনাকে সবচেয়ে কঠিন সময়েও সাহায্য করবে। আল্লাহ আমাদেরকে ঈমানের অন্তর্ভুক্ত করে দিন। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা রাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। এরপর আসে তৃতীয় ধরনের মানুষের কথা। তৃতীয় ধরনের মানুষ
ওয়াল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা সুবহানা আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। এই মানুষেরা শুধু একটি দোয়া করে, দোয়ার তালিকা নয়, তাদের একমাত্র দোয়া হলো, হে আল্লাহ, আমি জাহান্নামে যেতে চাই না, অন্য যেখানেই রাখেন জাহান্নামে নয়, আমাকে জাহান্নামে রাখবেন না, আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে দূরে রাখুন। অবস্থান করার জন্য একটা বিভৎস জায়গা, আমি এটা এক মুহূর্তের জন্য দেখতে চাই না, আমি সেখানে সর্বস্থায়ী চাই না, আর আমি সেখানে দীর্ঘস্থায়ীভাবেও থাকতে চাই না। দোয়াটি মনে শুনুন, ইন্নাহা সাদ মুত্তাকাররা ওয়া মুকামা। প্রথমত এটা একটা শাস্তি, এটা বিশাল একটা সাজা। আমি সেখানে স্বল্প মেয়াদের জন্য থাকতে চাই না, আর আমি সেখানে দীর্ঘ মেয়াদের জন্য থাকতে চাই না। কিছু মানুষ রয়েছে যারা সেই একই রোগে আক্রান্ত হয়েছে, উম্মার মধ্যে, মুসলিমদের মধ্যে একই রোগ যা বনী ইসরায়েলের ছিল। তারা বলেছিল, আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন না ইল্লা আইয়ামুন মা'দুদা, আর দিলেও কয়েকদিনের জন্য। মুসলিমদের মনোভাবও এরকম হয়েছে, তারা বলে আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন, কিন্তু তা তো চিরদিনের জন্য না। আমরা মুসলিম, একসময় আমরা ঠিকই বেরিয়ে আসবো, ঠিক আছে ভালো, আমি জাহান্নামে যাব, কিন্তু এটা হবে দীর্ঘ সাপ্তাহিক ছুটির মতো, আর তারপর আমার আর সমস্যা নেই। দেখুন, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত মানুষের দোয়া, তারা আল্লাহকে বলছেন, ও আল্লাহ, আমি জাহান্নামে যেতে চাই না, স্থায়ীভাবে না, অস্থায়ীভাবেও না। আমি স্বীকার করছি যে এই অবস্থানের জন্য এটা বিভৎস জায়গা, মুস্তাকাররান ওয়া মুকামা, কিন্তু আমার স্থান হোক অথবা চিরকালের স্থান হোক, আমি এগুলা কোনোটি চাই না। এর অনেক অন্তর্নিহিত অর্থ রয়েছে, আমি আপনাদের শুধু একটি কথা বলছি। দেখুন, আপনি এবং আমি কখনো প্রলুব্ধ হওয়া থেকে বাঁচতে পারবো না। হারাম সবসময় আমাদের সামনে আসবে, আর এটা আমাদের সবসময় আমাদেরকে আহ্বান করবে। আর শয়তান ইয়াইদুকুমুশ শাকর, শয়তান তোমাদেরকে দেউলিয়ার প্রতিশ্রুতি দিবে। অন্য কথায়, যখন আপনি হালাল পথে চলবেন, সবান আপনাকে প্রতিশ্রুতি দিবে, তুমি সুযোগ হারিয়ে ফেলছো, তুমি বঞ্চিত হচ্ছ, সবাই কত মজা করছে, তুমি অনেক মজা করতে পারতে, তুমি আরও অর্থ উপার্জন করতে পারতে, তুমি আরও ইংরেজি উপভোগ করতে পারতে। সেই সব সময় আপনার কাছে বিজ্ঞাপন দিতে থাকবে বিকল্প পণ্যের, এবং বিকল্প পন্থা নিবর কামনাকে চরিতার্থ করা। কিছু যায় আসে না যে কতটুকু কোরআন মুখস্থ করেছেন, কিছু যায় আসে না কী পরিমাণ তাহাজ্জুদ পড়েছেন, এগুলা কোনোটাতেই যায় আসে না। শয়তান থামবে না। দিন শেষে আপনি একজন মানুষ, দিন শেষে কামনা বাসনাগুলো আপনার মাঝে থাকবে, শয়তান থামবে না, সে আপনার পিছনে লেগেই থাকবে। শয়তানের একটা কৌশল আল্লাহ বর্ণনা করেছেন, তার মনস্তাত্ত্বিক কৌশল, জাইয়ানা আলহুম শয়তানু আমালাহুম, শয়তান তাদের কাজগুলোকে তাদের কাছে আকর্ষণীয় করে দেয়। শয়তান আপনার কাছে আসবে, আপনাকে প্রলুব্ধ করবে, তখন আপনি বলবেন, হ্যাঁ এটা খারাপ, কিন্তু আমি তো অনেক ভালো কাজও করি, হ্যাঁ আমি এলোমেলো কাজ করছি, কিন্তু আমি তো নামাজও পড়ছি, আর আমি তো কাফেরও না, তো সমস্যা কিছু নেই, আর এবার করেই আমি থেমে যাব। এমন না যে আমি এটা করতেই থাকবো, শুধু একবারই করব। এইভাবে নিজেকে সব ধরনের যুক্তি দিতে থাকেন, নিজে নিজে এটাকে বৈধতা দিতে থাকেন। আপনার চিন্তা এটা এখন আরও অতটা খারাপ না। আর তারপর যখন এমন মানুষ চারপাশে থাকেন যাদেরকে বলেন যে এটা তো খারাপ, আর তারপর যখন এমন মানুষের চারপাশে থাকেন যাদেরকে বলেন এটা খারাপ, তারাও আপনাকে বলে, না ভাই কামন, এটা এত খারাপ না, থামো, এরকম কথা বলো না, আল্লাহ ওরকম না, আল্লাহ তোমাকে এরকম শাস্তি দেবেন না, কেন এরকম হতাশাজনক কথা বলছো, তুমি অতিরিক্ত চিন্তা করছো। আপনি তো শুনেন, আর এটা আপনাকে প্রভাবিত করতে শুরু করে। কিন্তু যখন কাজটা করে ফেলেছেন, যেটাই করেছেন, হতে পারে এটা অ্যালকোহল অথবা অন্য কোনো মাদক, এটা কারোর সাথে সম্পর্ক হতে পারে, সেটা যাই হোক, যখন নিজেকে বলেন এটাই শেষবার, কিন্তু এটাই শেষ তো না। কারণ যখনই কাজটা ঘটে যায় আর কয়েকদিনের মধ্যে অনুশোচনাও কেটে যায়, তখন মোবাইলে আরেকটা মেসেজ চলে আসে, তারপর আরেকটা দাওয়াত আসে, তারপর আপনি বলেন, না এইটাই শেষবার, আবারও সেই চক্রে আটকে যান, আর আবারও সেটা করেন, আর তা করতেই থাকেন। শয়তান ঠিক এটাই চেয়েছিল, মানুষ এই চক্র বন্ধ করতে পারে, আল্লাহর প্রতি নিবিষ্ট হয়ে বলতে পারে, ইয়া আল্লাহ, আমার বন্ধুরা কি বলেছে তাতে কিছু যায় আসে না, শয়তান কি ওয়াসওয়াসা দিছে তাতেও কিছু যায় আসে না, কতবার এই বিভৎস চক্রে আটকা পড়েছি তাতে কিছু যায় আসে না। আমি ফিরে আসলাম 2 দিন অনুপুপ্ত থেকে, আবারও পাপিত থেকে, আবারও ফিরে আসলাম, আবারও পাপ করা থেকে আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য। তারা পাপ কাপগুলো বারবার করে না, আর তারা জানে যে তারা কি করছে। আমি সেই লোকদের অন্তর্ভুক্ত হবে না। ওয়ালাইসাতুত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, তাও বা অনুশোচনা তাদের জন্য কাজ করে না যারা পাপ করতেই থাকে, এমনকি তওবা করার পরেও। এটা সেই মানুষদের জন্য না যারা এই চক্রে আটকে যায়, এটা তাদের জন্য যারা বলে, ইয়া আল্লাহ, আমি জাহান্নামে যেতে চাই না, আমি জাহান্নামের যোগ্য অনেক কাজ করেছি, কিন্তু এখন আমি থেমে যাচ্ছি। আর এটাই চূড়ান্ত। তারা হচ্ছেন আল্লাহর কাছে বিশেষ মানুষ,
কারণ আল্লাহ জানেন এটা কতটা প্রলুব্ধকারী ছিল, আল্লাহ জানেন সেই আসক্তি কতটা শক্তিশালী ছিল, আল্লাহ জানেন পাপের কত গভীরে আপনি ছিলেন, আপনি জানেন আল্লাহ আপনার উপরে শয়তানের সেই দীর্ঘ নিয়ন্ত্রণের কথা। আপনি সেই নিয়ন্ত্রণ ভঙ্গ করতে আল্লাহর কাছে ফিরে আসতে সক্ষম হয়েছেন। আল্লাহর কাছে আপনার এই যাত্রা অন্য মানুষের তুলনায় অনেক কঠিন, আপনার সামনের প্রলোভনগুলো অনেক শক্তিশালী, আর এর সাথে লড়াই করে যেহেতু আল্লাহর কাছে এসেছেন তাই আপনি বিশেষ মর্যাদা সম্পন্ন। এটা মনে করবেন না যে আমি তাহাজ্জুদ পড়ি না তাই আমি অতটা ভালো না, অথবা আরবি জানি না, বা আমি এখনও সম্পূর্ণ কোরআন পাঠ করিনি আর আমি তাজবিদের নিয়মগুলো জানি না। আপনার বিশেষত্ব এই জন্য না যে আপনি 17 বার হজ করেছেন, আপনার জ্ঞান এবং ইবাদতের জন্য আপনি আল্লাহর কাছে বিশেষ না। আপনি আল্লাহর কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন কারণ আপনি পাপ থেকে বেরিয়ে এসেছেন, আর আপনি শুধু তার ভয়ে ভীত, এটাই আপনাকে আল্লাহর কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন করে। তাই আপনিও ইবাদুর রহমান। তো এখান থেকে আল্লাহ আমাদেরকে সম্পূর্ণ বিপরীত দিকে নিয়ে যাচ্ছেন। এই প্রত্যেক শ্রেণী সম্পর্কে চিন্তা করুন, কীভাবে এগুলো আপনার সামনে প্রাসঙ্গিক, কীভাবে আল্লাহর কাছে আপনি বিশেষ মর্যাদা সম্পন্ন হতে চান, কীভাবে আল্লাহর নৈকট্য হতে চান, কীভাবে আমি আল্লাহর নৈকট্য পেতে চাই। আমাদের কাছে এটা আসলে কত না মূল্যবান। পাপ হলো এক প্রকারের ভালোবাসা, আমরা এর মুহে পড়ে যাই, আমরা এতে আসক্ত হয়ে যাই। আর এই অনুচ্ছেদটি আসলে ভালোবাসার একটা প্রতিযোগিতা, কারণ আপনি ইংলিশ সুখ ভালোবাসেন, আপনি এই পাপগুলোকে ভালোবাসেন, আর আপনি তা ছাড়তে চান না, কারণ এতে আপনার সুখ অনুভূতি নষ্ট হবে। আর অন্যদিকে আল্লাহ বলছেন আমি আমার নিজের দ্বারা সেই সুখকে প্রতিস্থাপন করে দেব, আমি এটাকে আমার নৈকট্য দ্বারা প্রতিস্থাপন করে দেব। আল্লাহ এই সুযোগ দিয়েছেন, আপনার নিজেকে এই সমীকরণের আলোকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি এই পরিস্থিতিতে পড়বেন, অন্য কেউ জানবে না যে আপনার মাথায় কী চলছে, কেউ জানবে না, শুধু আল্লাহ জানবেন। আর প্রসঙ্গক্রমে উদাহরণস্বরূপ আপনার কেউ কেউ যখন হারাম সম্পর্কে জড়ান, নিষেধ বলছি না, আপনাকে অভিযুক্ত করছি না, কোনো মানুষ যাদেরকে আপনারা চিনেন তারা হয়তো অনৈতিক সম্পর্কে জড়িত, আর আপনি তা থেকে বের হতে চাচ্ছেন, তো আপনি এই আলোচনা শুনে তাকে মেসেজ দিলেন আমি আর এটা করতে পারবো না। সে উত্তর দিল তুমি কি আমাকে ভালোবাসো না, তুমি এখন আমাকে ঘৃণা করো, তুমি কি মনে করো যে আমি তোমার জাহান্নামে যাওয়ার কারণ, আমি কি এতটাই খারাপ? এখন আপনি বলছেন না তুমি অতটা খারাপ না, আমি তোমাকে ভালোবাসি, তুমি একটু খারাপ না। ঠিক আছে, যদি আমার সাথে সম্পর্ক সমর্থ করতে চাও আজকে রাতে আমার সাথে দেখা করো আর আমার মুখের সামনে এটা শেষ করো। না, এটা আমি করতে পারবো না। ঠিক আছে, তুমি আমাকে ঘৃণাই করো, আচ্ছা ঠিক আছে আমি আসছি। এটা আবার শুরু হয়ে গেল, আর এরপর আপনি আবারও তওবা করতে চান। এটা শুধুমাত্র আপনি না, আপনি হয়তো আবেগগতভাবে কোনো কিছুতে জড়িয়ে যেতে পারেন, আর এখন আপনি আবেগগতভাবে ব্ল্যাকমেলের শিকার হচ্ছেন। এর দ্বারা আপনি খারাপ বোধ করবেন না, আপনাকে এর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, আপনাকে এটা অবদমন করতে হবে, আপনাকে উপলব্ধি করতে হবে যে আপনি হয়তো কাউকে হতাশ করছেন কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করছেন। আর আপনি এটা শুধু নিজের জন্য করছেন না, বরং এটা ওই মেয়ের জন্য করছেন বা ওই ছেলের জন্য করছেন যে আপনার মেসেজের জবাব দিচ্ছে, সে আল্লাহর সামনে দাঁড়াবে, এটাও আপনি চান না। আপনি যদি তাকে আসলেই ভালোবাসেন, শুধুমাত্র যদি তাকে কামনা না করেন বরং তাকে ভালোবাসেন, তাহলে আপনি তাকেও রক্ষা করতে চাইবেন। তো এখন আমরা খুবই অপ্রত্যাশিত স্থানে চলে যাচ্ছি। আল্লাহর কাছে আরও কে বিশেষ মর্যাদা সম্পন্ন? ওয়াল্লাযিনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা উম্মা। এই মানুষ যখন তারা অর্থ ব্যয় করে তারা সকল অর্থ উড়িয়ে দেন না, তারা অতিরিক্ত খরচ করেন না, আর তারা কৃপণও নয়, তারা অনেক বেশি খরচ করে না আবার অনেক কমও করেন না। তাদের বাজেট ভারসাম্যপূর্ণ। বাজেটের সাথে আল্লাহর নৈকট্য সম্পর্ক কি সম্পর্ক রয়েছে? কারণ ওয়াল্লাযিনা ফি আমওয়ালিহিম হাক্কুম মালুম, তাদের অর্থে অন্যদের অধিকার রয়েছে যা সুবিদিত। আপনার পিতামাতার অর্থনৈতিক সহায়তা প্রয়োজন, আপনার সন্তান ভাই বোন আপনার স্ত্রীর প্রয়োজন, এমন অনেক ক্ষেত্রে রয়েছে যার জন্য আপনার অর্থ প্রয়োজন। কিন্তু যখন আপনার প্রয়োজনহীন জিনিস আসক্ত হয়ে পড়েন আর আপনার অর্থ যখন ব্যয় হয় সিনেমার পর সিনেমা বা বিভিন্ন সাবস্ক্রিপশন, গেম, গাড়ির জন্য নতুন যন্ত্রাংশ কেনার পেছনে যে চাকা দেখতে উল্টো দিকে ঘূর্ণায়মান, তার প্রয়োজন আপনার নেই, সেগুলো আপনি দেখবেন না যখন আপনি গাড়ি চালাবেন, সেটা অন্য কেউ দেখবে, এটা অন্য কারোর জন্য, আপনার জন্য না। যন্ত্রাংশ অতটা ডিভাইস এগুলো আপনি নতুন আইফোন ছাড়াও বেঁচে থাকবেন, এতে কোনো ক্ষতি হবে না। স্যামসাং যদিও কিছুটা বিপজ্জনক, তারপরেও অনেক বোনেরা পার্টস অথবা ব্যাগের জন্য এমনটা করেন। ও আল্লাহ, এই ব্যাগগুলোর কোনোটার দাম কয়েক লাখ টাকা,
বলছি না যে আপনি এগুলো কোনো কিনতে পারবেন না, কিন্তু আল্লাহ বলছেন ঠিক আছে খরচ করো, কিন্তু অতিরিক্ত খরচ করো না। আপনাদের কারো কারোর জন্য সবচেয়ে বেশি খুশি হচ্ছে টাকা ধরে রাখা। আপনি স্ত্রীকে সুপার শপে গিয়েছেন, তিনি 1 প্যাকেট দুধ নিলেন, আমাদেরকে এত বেশি দুধ প্রয়োজন, ছোট প্যাকেট নিতে পারো না? ডিসকাউন্টের জন্য অপেক্ষা করতে পারো না? হ্যাঁ, এটা দুধ, এটা ডিম, এগুলা নিয়ে কৃপণতা না করলে হয় না? এমন মানুষ রয়েছে যারা প্রাপ্য মানুষদের টাকা ধরে রাখে। আপনার সন্তানদের অর্থ প্রয়োজন, তাদের চলার জন্য কিছুটা পকেট খরচ প্রয়োজন, স্ত্রীর কিছুটা অর্থ প্রয়োজন। যদি তিনি নিয়োগ ব্যবস্থা আপনার দায়িত্বে থাকেন আর তিনি নিজে উপার্জন না করেন আর তিনি আপনাকে বলেন আমি কি 500 টাকা পেতে পারি, তারপরে কিসের জন্য প্রয়োজন সম্পর্কে প্রতিবেদন করতে হবে, সকল রিসিট দেখাবে। দাঁড়ান 1 মিনিট থাকুন, এটা লামিয়াক তুরু, এটা আপনার জন্য চ্যালেঞ্জ হতে পারে। আপনি যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চান, আপনার পরিবারের খাবারের প্রসঙ্গ আসলে তাদেরকে জঞ্জারের মতো বিবেচনা করবেন না। আপনার জন্য সর্বোত্তম খরচের খাত হচ্ছে আপনার পরিবার। নিজের পরিবারের সাথে এরকম খারাপ আচরণ করবেন না, কিন্তু অতিরিক্ত খরচও করবেন না। অন্যেরা এমন আছে যারা টাকা ওরায়। আল্লাহ হয়তো আপনাকে কিছুটা অর্থ দিয়েছেন, আপনি আপনার 16 বছরের সন্তানকে BMW কিনে দিলেন যাতে সে রাস্তার পাশে অ্যাক্সিডেন্ট করতে পারে, তারপর তারা আরেকটা কিনে দিলেন। না না, আপনি এমনটাও করতে পারবেন না। লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা কাযালিকা কাওয়ামা, তারা একটা ন্যায্য ভারসাম্যপূর্ণ পন্থা অবলম্বন করে। এই দুই অবস্থানের জন্য পরবর্তী গুণটি আমার প্রিয়। মনোযোগ দিয়ে শুনেন, এরা সবাই একটি শ্রেণী। ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন ওয়া মা ইয়াফআল যাকার ইয়াকাফামা, তারা আল্লাহর পাশাপাশি অন্য কারো উপাস্যর প্রার্থনা করে না, আর আল্লাহর পাশাপাশি অন্য কোনো উপাস্যের কাছে প্রার্থনা না করা অবস্থায় তারা কাউকে হত্যা করে না এবং ব্যভিচারে লিপ্ত হয় না। 3টি বিষয়, তারা আল্লাহ ছাড়া কারো কাছে প্রার্থনা করে না এবং তারা হত্যা করে না আর ব্যভিচার করে না। এই 3টি বিষয় একসাথে। এটা তো অসাধারণ কোনো অর্জন নয়। কেউ বলতে পারে যে হ্যাঁ আমি তো তালিকায় এসে পড়েছি, আমি কাউকে হত্যা করিনি। কিন্তু জানেন কেন এটা বৈশিষ্ট্য সুযোগ? এই বিষয়গুলো খুবই প্রাথমিক স্তরের, তাই না? অন্য অনেক কবিরা গুনাহ রয়েছে, কিন্তু আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর কাছে বিশেষ মর্যাদার অধিকারী হতে পারবে যদি তোমরা এটুকু করো। কেন এটা বিশেষ মর্যাদাপূর্ণ? মক্কার মানুষদের কথা চিন্তা করুন, সেই সমাজের কথা চিন্তা করুন যার মাঝে কোরআন এসেছিল। সেই মানুষগুলো 1000 বছর ধরে শিরকে লিপ্ত ছিল। হত্যা তাদের কাছে সাধারণ বিষয়ে পরিণত হয়েছিল, জিনা কোনো বিষয় ছিল না। আর এগুলা বড় বিষয় ছিল না তাদের পূর্বপুরুষ অথবা তাদের পূর্বপুরুষের কাছে। এগুলা ছিল জীবনের অংশ, একটা গ্যাংস্টারের মতো। আর যখন তারা এই সকল কিছু ছেড়ে আল্লাহর কাছে আসলো, তাদের পরিবারকে বলেছিল ও তুমি তখন মুসলিম, কংগ্রাচুলেট। তাদের সকল ধরনের বিবর্ষ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল, তাদের প্রিয় মানুষের কাছ থেকে, তাদের সমাজ থেকে, তাদের বন্ধু বান্ধবের কাছ থেকে, কারণ তারা সেই অপরাধগুলো ত্যাগ করেছিলেন। কিছু মানুষের জন্য শুধুমাত্র ঈমান গ্রহণ করা, শুধুমাত্র অপরাধী জীবন থেকে বেরিয়ে আসা, শুধুমাত্র জিনা থেকে বেরিয়ে আসা ছিল এতটাই বড়। আপনারা যারা সম্মানিত পরিবারে বেড়ে উঠেছেন, পরিশুদ্ধ পরিবেশের মাঝে ছিলেন, আপনার জন্য সেই ধরনের বিপত্তিতে না পড়াটা সহজ অথবা সহজতর। এখনকার সময় যে কোনো কিছু সহজ, কিন্তু আপনাদের যারা অমুসলিম অবস্থা থেকে এসেছেন, আপনি চারপাশ অবস্থা থেকে সংগঠিত দেখেছেন, আপনি চারপাশের মাদকের আসর দেখেছেন, নারী লিপ্সা দেখেছেন, প্রত্যেক সপ্তাহে ছুটির দিন ক্লাবে যেতেন, আর তারপর আপনি আল্লাহর পথে আসলেন, ঈমান গ্রহণ করলেন। সেই জীবন থেকে আপনার এই যাত্রাটি ছিল বিশাল এক যাত্রা। আল্লাহ এটা স্বীকার করেছেন এবং বলেছেন যে এটা বড় ব্যাপার, এবং কিছু মানুষ এমন করেছে। শুধু এই বিবেচনায় তারা বিশেষ মর্যাদাময়, তারা অন্য কিছু জানে না, তারা কোনো জ্ঞান নেই, কিন্তু মূল বিষয় হলো তারা আল্লাহর সন্তুষ্টির জন্য হিজরত করেছেন, তারা বড় পাপগুলো থেকে আল্লাহর অভিমুখে যাত্রা করেছেন। এটা অবিশ্বাস্য, কিন্তু এই আয়াতগুলিতে আল্লাহ কোনো না কোনো সময় সমাপ্ত হয়নি। প্রথমত সেই 3টি বিষয় যা আমি উল্লেখ করেছি, শিরক, আল্লাহ সম্পর্কে অশ্রদ্ধা প্রদর্শন করা, হত্যা এবং ব্যভিচার, এগুলা অনেক বড় পাপ। তো আল্লাহ কি বলছেন? ইউদা আফিল হালাল আযাবুল ইয়াউমাল কিয়ামা ওয়া ইয়াখলুদ ফীহিম খানা, এমন মানুষের জন্য শাস্তি দ্বিগুণ করা হবে আর তারা সেখানে থাকবে অপমানিত অবস্থায়। এই পাপগুলো আল্লাহর কাছে ছোট বিষয় না, বিশেষত 3টা পাপ একসাথে। কিন্তু প্রসঙ্গক্রমে সবচেয়ে খারাপ অপরাধ শিরক। সবচেয়ে খারাপের মধ্যে দ্বিতীয়টি হচ্ছে যখন আপনি একজন ব্যক্তিকে হত্যা করেন। এটা কাকে হত্যা করা সমতুল্য? গোটা মানব জাতিকে।
এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম অপরাধ। তারপর তৃতীয় বৃহত্তম জিনা। এই তিনটা একসাথে এসেছে একটি আয়াতে। সেজন্য আল্লাহ বলছেন যে এই ব্যক্তিটি বিশেষ ধরনের শাস্তি পাবে, আর সেই শাস্তিতে রয়ে যাবে অপমানিত অবস্থায়। কিন্তু এমনকি খারাপের ভিতরে সবচেয়ে খারাপ ব্যক্তিটি, এই ব্যক্তিটি এই জন্য সবচেয়ে খারাপ না যে সে একটি জিনিস করছে, বরং সে সবচেয়ে খারাপ কারণ সে তিনটি জিনিসই করেছে। এটা জাহান্নামের হ্যাট্রিক অর্জন করার মতো। জাহান্নামে আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ও আমানা ওয়া আমিলা আমালান সালিহা, অর্থাৎ যে অনুতপ্ত হয়েছে, ঈমানের পথে ফিরে এসেছে এবং তখন থেকে ভালো কাজ শুরু করেছে, তার জন্য নিয়মে ব্যতিক্রম হবে। এটা উপলব্ধি করাটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ বর্ণনা করছেন নিকৃষ্টের মধ্যে নিকৃষ্ট আর তার চেয়েও নিকৃষ্ট। আর তারপর বলেছেন এমনকি সেই ব্যক্তির ক্ষেত্র, যদি সে আমার কাছে ফিরে আসে আমি তাকে শাস্তিতে নিক্ষেপ করব না। কিন্তু এতটুকু যথেষ্ট না। আমরা কথা বলছি ইবাদ আর রহমানের ব্যাপারে, যিনি অবিশ্বাস্য রহমানের করুণাময় সত্তা। তো তিনি তাদেরকে শুধুমাত্র জাহান্নাম থেকে রক্ষা করে ক্ষান্ত হবেন না, তিনি আরও কি করবেন? ফাউলাইকা ইবাদুল্লাহ সাইয়্যাতিম হাসানা, সেই মানুষগুলো মহাপাপগুলোকে প্রতিস্থাপিত করবেন। আর আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি সেই পাপগুলো শিরক। ইন্না শিরকা লা যুলমুন আযীম, হত্যা, কাআন্নামা কাতালান নাফা জামিয়া, সেজন্য গোটা মানুষ জাতিকে হত্যা করলো। এবং জিনা, বেবিচার, সবচেয়ে বড় পাপ এগুলা। আল্লাহ বলছেন যে পাহাড় সমান তাদের এই সমগ্র পাপ কাজগুলিকে আমি প্রতিস্থাপন করে দিব ভালো কাজ দিয়ে। কিন্তু তারা এখনও কোনো ভালো কাজ করেনি, তারা এখনও নামাজ পড়েনি, তারা এখনও ইবাদত করেনি, তারা হজ করেনি, তারা দান করেনি। তারা মূলত দান করেছে তা হচ্ছে অনুতপ্ত, আর এখন হচ্ছে ভালো কাজ করবে, আর আল্লাহর জন্য এতটুকু যথেষ্ট। তাদের পাহাড় সম পাপগুলো নিবেন যা তাদেরকে চিরজীবন, আর তিনি এই পাপগুলো নিয়ে পাহাড় সম ভালো দিয়ে দিবেন তওবাকারীদের জন্য। আল্লাহ এটাই করবেন, আপনি বিশেষ মর্যাদার অধিকারী হবেন, শুধু তওবা করুন। আল্লাহ তোমাদেরকে এখনও তোমাকে সুযোগ দিয়েছে লাউলা দুয়া হুকুম, কিন্তু মুটের উপর তুমি এখনও এই সকল কিছুকে মূল্যহীন বিবেচনা করছো। তুমি স্বীকার করছো না যে আমি তোমাকে যা কিছু দিয়েছি এবং যা কিছু করতে বলেছি তা আসলে তোমার কাছে অর্থবহ। আল্লাহ বলেননি যে তোমাকে শাস্তি দেওয়া হবে, আল্লাহ বলেছেন শীঘ্রই শাস্তি দেওয়া হবে, অতএব তোমার জন্য এখনও সুযোগ রয়েছে, বদলে যাও। আয়াতটির আরেকটা অর্থ হচ্ছে হে কুরাইশরা, যদি আল্লাহ তোমাদেরকে কুরআনের মাধ্যমে আহ্বান না করতেন তাহলে অন্য কোন জিনিস তোমাদেরকে মূল্যবান সাব্যস্ত করত। আল্লাহ তোমাদেরকে এই কিতাবটি দিয়ে সম্মানিত করেছেন, আর সর্বোপরি আল্লাহ আমাকে এই কুরআন দিয়ে সম্মানিত করেছেন। তারপরেও তোমরা এটাকে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করছো। তোমরা এই কিতাবের কোনো মূল্যায়ন করছো না, আল্লাহর বাণীকে মূল্যায়ন করছো না। এখনও সময় আছে, নিজেকে সংশোধন করো এবং আল্লাহ তার কথা বলার জন্য যে তোমাদেরকে বেছে নিয়েছেন তার গুরুত্ব অনুধাবন করো। আয়াতটি সর্বশেষ অর্থ, আল্লাহ তোমাদেরকে শাস্তি দেওয়া পছন্দ করেন না। আয়াতের অংশটির ভাষার থেকে অর্থ হচ্ছে তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ আগ্রহী নন, তার কোনো উদ্দেশ্য এবং আকাঙ্ক্ষা নেই তোমাদেরকে শাস্তি দেওয়ার। কিন্তু আল্লাহ ছাড়া অন্য কেউকে ডাকার যে অপরাধ তোমরা সংগঠিত করেছো তা এতই বড় যে এর জন্য শাস্তি দিতেই হবে, যে এর জন্য তোমাদের শাস্তি পাওয়া বাধ্য। অন্যদিকে আল্লাহ তোমাকে শাস্তি দিচ্ছেন, যদিও তানচান মাইয়া ফালুল্লাহ বিআজা বিকুম, তোমাদেরকে শাস্তি দিয়ে আল্লাহর কোনো প্রাপ্তি নেই। আপনাকে আল্লাহ শাস্তি দিয়ে আল্লাহর কিছু পাওয়ার নেই। আল্লাহ এখানে বলছেন আমি তোমাদেরকে শাস্তি দিতে চাই না, কিন্তু তোমাদের অপরাধগুলো অনেক বড়, আর সেগুলোই এই শাস্তি স্থায়ী হবে যাবে। এই মুহূর্তে এগুলো স্থায়ী, তোমরা এগুলো মুছে ফেলতে পারো। তাই এখনও ফিরে এসো আল্লাহর দিকে। আমাদেরকে সুযোগ দেওয়ার পর শুধুমাত্র তার কাছে ফিরে আসাই না, বরং তার নৈকট্য লাভের বলছেন কেন তোমরা শাস্তি পেতে চাও? আমি তো তোমাদেরকে শাস্তি দিতে চাই না, তোমরা ফিরে এসো। আল্লাহ সহজ করে দিন যাতে আমরা এই বিষয়কে হৃদয়ের গভীর থেকে অনুধাবন করতে পারি, এবং তিনি আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন যাদের চারপাশে পথভ্রষ্ট মানুষের, আল্লাহর অবাধ্য মানুষের হৃদয় কোমল হয়ে যায় এবং তারাও আল্লাহর কাছে প্রত্যাবর্তন করে। বারাকাল্লাহু লাকুম কুরআনুল হাকিম ওয়া নাফানি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকিম।